মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায়ানকে দেখলাম কিরকম একটা বিধ্বস্ত অবস্থায় এসে বাড়ি ঢুকলো, আবার বলছে আজ রাতেই নাকি কলকাতায় ফিরে যাবে। কেন রে, পারুলের বিয়েতে কিছু হয়েছে নাকি? আমি তো কিছু বুঝতেই পারছি না, মানে হঠাৎ দাদা ওর দাদার সঙ্গে পারুলের বিয়ে ঠিক করেছেন তোর দাদু। কি? রায়ানের বিয়ে পারুলের সাথে? হ্যাঁ, কিন্তু বিয়েটা কবে? আজ, এক্ষুনি। রায়ান কই? বড় খোকা, রায়ানকে ডাকো, আর সময় নেই। না মানে বাবা, আমি এই ছোট, তুই পৌশালী, তুই জানা। সময় নেই বড় খোকা। এ যাবো ও যাবো করছো কেন? যে পারো যাও এবং রায়ানকে ডেকে নিয়ে যাও এক্ষুনি। কাউকে ডাকতে হবে না দাদু, আমি চলে এসেছি। দাঁড়াও। বিয়ের মণ্ডপ ছেড়ে এখানে আসার পারমিশন তোমাকে কে দিয়েছে? আমি? আমার লাইফের সিদ্ধান্ত তো আমিই নেব। আমি কলকাতা যাচ্ছি। তোমার মুখের উপর কথা বলার সাহস তুমি পেলে কবে থেকে? তুমি এমন করো না, তোমার শরীরের পক্ষে উত্তেজনা ঘটতে ভালো না, তুমি একটু শান্ত হও, তুমি এমন করো না দাদু ভাই। যা ইচ্ছা তাই করছো, যার সঙ্গে তোমার ইচ্ছা হচ্ছে বিয়ে দিচ্ছ, যাকে পছন্দ না তার সঙ্গে বিয়ে দিচ্ছ না। এক এক সময় মনে হয় যেন এই বাড়িতে কেউ থাকেই না, সবার জীবন নিয়ে রীতিমতো একটা জাগলারি শুরু করেছো। সুরমা, জাস্ট পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। তোমার মেয়েকে অকারণ বিপ্লবের বীজ বুনতে বারণ করে দাও। রায়ান, তুমি এখন আমার সাথে যাবে। ভুলে যেও না, একটা মেয়ে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। সময় চলে গেলে সে লগ্নভ্রষ্ট হবে। তাই ব্যাগ নিয়ে কলকাতা যাওয়ার নাটক। আমি কোনো নাটক করছি না দাদু। চললাম। দাঁড়াও। তোমার মুখের ওপর কথা বলার সাহস তোমার হলো কি করে? তুমি কিন্তু আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ। আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছি। সবাই জিজ্ঞাসা করে কথা দিয়েছো? দাওনি তো? তাহলে দায় তোমার, আমার নয়। তোমার দিদির জীবনটা শেষ করে দিলে দাদু ভাই। আমি প্লিজ কথা বলতে দাও। আমার জীবন নিয়ে আমি তোমাকে খেলতে দেব না। আমার লাইফের 12টা বাজিয়ে তুমি ন্যাড়া গোলের মাসিয়া সাজবে? Is it that easy? Huh? No, it's not, দাদু, it's not. যাই করে নাও না কেন, এই বিয়েটা আমি করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।